বিয়ে করে 2-3 বছর পরে একটা করে মানে বাচ্চা ধরায় দেয়। হ্যাঁ, যেমন অপুর বেলায়, বুবলির বেলায়, এই 3 নাম্বারে দিন আরো কি করে আল্লাহ পাকি জানে। এই জন্য ভয় পায় এখন ভালো ভালো ঘরের মেয়েরা ফিল্ম ইন্ডাস্ট্রি যা আছে না এই সাকিব খানের জন্য। আপনি খান, বাদশাহ, অমুক তমুক সুপারস্টার, আপনি যেটাই হন, আপনি 2টে ছবিকে ডেট করছেন। ইকবাল মামার ডেড বডি আর একটা রিভেঞ্জ ছবিটা আপনারা ডেট করছেন। কিসের ভাই সাকিবিয়ান? হুই সাকিবিয়ান? কিসের সাকিবিয়ান? সালমান শাহ ছিল না? ছিল তো সালমান শাহ। সালমান শাহ কি তখন কি সালমান শাহ ফ্যান ক্লাব ছিল? ছিল না। মান্না ভাইয়ের ফ্যান ক্লাব ছিল? এখনো মান্না ভাইয়ের ফ্যান ক্লাব নাই। জসিম ভাইয়ের ফ্যান ক্লাব আছে? নাই ভাই। তে সাকিবিয়ান কিসের সাকিবিয়ান? হ্যাঁ, বলতে পারে যে সাকিবের ফ্যান ক্লাব, এটা বলতে সাকিবিয়ান। আর এটা কি কথা? সাকিবিয়ান খেলবেন, ইচ্ছারা আসেন। আর 1 কোটি টাকা বাজেট না করে 20 লাখ টাকা বাজেট করে যারা এফডিসিতে যারা বাণিজ্যিক ছবির ডিরেক্টর আছে তাদেরকে শিডিউল দেন। 1 কোটি টাকা আপনি যদি কাজ করেন, ঠিক আছে, 1 কোটি টাকা কাজ করেন, যে কোনো ডিরেক্টর প্রডিউসার আপনার কাছে গেলে 1 কোটি চেয়ে আপনি বসে রাখেন, তারপরে আপনার কাছে শিডিউল নেই, আপনি নাটকের ডিরেক্টর নিয়ে কাজ করেন। আসেন এফডিসির পরিচালক নিয়ে কাজ করেন, ঠিক আছে, পরিচালক বাঁচবে, ইন্ডাস্ট্রিজ বাঁচবে। খেলবেন, ইচ্ছারা আসেন, খেলেন। আপনি 500 হল বাড়ান, রেন্টাল কম নিয়ে আপনি হল বাড়েন, তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, ইন্ডাস্ট্রিতে সবাই ভালোবাসবে। জুম্বন ভাই ডিরেক্টর জুম্বন একটা কথা বলছিল যে ভাই আমাকে 4 দিন কাজ করার পর আমাকে আউট করে দিছে, আমি 4 দিন ফাইট করার পরে আমাকে আউট করে দিছে, ইন্ডিয়ান ফাইটার ডিরেক্টর এনে ঢুকাইছে। ভাই এটা খুব দুঃখের কথা। জুম্বান একটা ভালো একটা ডেমিম্যান, ভালো একটা ফাইট ডিরেক্টর, সেও মানে চ্যানেলে এসে সেও তার নিজের কথা বলছে। ভাই প্লিজ আপনি হল বাড়ান, আপনি 20 লাখ টাকা রেন্টাল নিয়ে সব ডিরেক্টর প্রডিউসারকে আপনি দেন, প্রডিউসার ডিরেক্টরকে আপনি শিডিউল দেন। সাকিব খানের জন্য ইন্ডাস্ট্রিজ আরো এই ইন্ডাস্ট্রিতে মানে ভ্যানিশ করে দিছে। তার সঙ্গে 3-4 2টে নায়ক নিয়ে যে কাজ করবে সে করে না, সে একাই খান হিসাবে থাকতে চায়। আরে খান তো শাহরুখ খানও আছে, ইন্ডিয়ান সালমান খান আছে, আমিন খান আছে, তাদেরকে দেখেন না 3-4টা মনে করেন নায়ক নিয়ে তারা কাজ করে, আর সে একা 1 কোটি টাকা নিয়ে 1 কোটি টাকা রেন্টাল চায়। আরে তার তো রেন্টাল হওয়া উচিত 20 লাখ টাকা। 20 লাখ টাকার উপরে 1টা টাকাও সে পাওয়ার যোগ্য না। কেউ মাইন্ড করুক আর কেউ মানে 1000 জন মাইন্ড করুক, আর কমেন্টসে উল্টা আমাকে মানে কমেন্টস করুক, আমার কোনো যায় আসে না। কারণ শিল্পী বাঁচতে হবে, শিল্পী সমিতি বাঁচতে হবে, টেকনিশিয়ান বাঁচতে হবে, ক্যামেরাম্যান বাঁচতে হবে, প্রযোজক বাঁচতে হবে, পরিচালক বাঁচতে হবে, তারপরে পুরো ইন্ডাস্ট্রিজ বাঁচবে, বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপ কর্পোরেশন বাঁচবে। এমনকি মান্না ভাইয়ের সঙ্গে 4-5টা নায়ক নিয়ে কাজ করতো। মান্না ভাই কখনো একা কাজ করতো না, 4টা নায়ক থাকতোই তার সঙ্গে। আর একই খান, মান, বাদশাহ, মুর্শা, কত কিছু। আরে ভাই তুই সুজা বাদশাহ খান, আসেন, ইচ্ছারা আসেন, 20 লাখ টাকা রেন্টাল নিয়ে কাজ করেন, তাহলে 2-3টা হিরো নিয়ে কাজ করেন, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। এবং শিল্পীরা ইন্ডিয়ান হিন্দি ফিল্ম বাংলাদেশে চলে নাই, কিন্তু পাঠান মটন কিন্তু চলে নাই, ঠিক আছে। কলকাতাতে জিৎ দেবের দর্শক বেশি, উনাকে খায় নাই। আর আরেকটা কথা হইলো, হয়তো মাইন্ড করবেন, ওনার উনি কিন্তু বয়স হয়েছে, সাকিব খানের কিন্তু 56 বছর বয়স, সাকিব খানের 52 থেকে 53 বছর বয়স হবে ওনার। হ্যাঁ, আমি যখন ঢুকছি ফিল্মে উনিও ঢুকছে, তার কিন্তু বয়স হয়েছে, তার স্ক্রিনে কিন্তু ওই হিরোর ইটা কিন্তু আসে না, ফেসটা কিন্তু আসে না, হিরোর ফেসটা কিন্তু আসে না এখন। আর হয়তো 1 বছর খাবে, তারপরে কিন্তু শেষ। আর 1 বছর, তারপর হয়তো বাপের অভিনয় করতে হবে, নাহলে বড় ভাইয়ের অভিনয় করতে হবে। তুমি হওয়া উচিত হলো 20 লাখ টাকা, মানে প্রত্যেক ছবিতে 20 লাখ টাকা করে নিবে, রেমুনারেশন নিবে 20 লাখ টাকা করে, এবং বছরে
মনে করেন 10টা ছবিতে অভিনয় করতে হবে, অভিনয় করতে গেলে মাসে একটা ছবি যদি রিলিজ দিতে পারে, কি 2 মাসে একটা ছবি রিলিজ, তাহলে হল বাড়বে, দর্শক বাড়বে, আর তার সঙ্গে 2-3টা নতুন হিরো নিতে হবে। মানে বাংলাদেশের নায়িকা নাই, মেয়েরা ভয় পায় এখন অভিনেতা, মানে করতে করতে ভালো অভিনেতা শিখে গেছে, কিন্তু সালমান শাহর মতন তো না, সালমান শাহর মতন হিট ছবি সে দিতে পারে নাই। সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত তাক থেকে শুরু করে শেষ পর্যন্ত সে মৃত্যুর সঙ্গে মানে শেষ ছবি পর্যন্ত তার হিট, এবং লুঙ্গি পরা ছবিও হিট। আর কোথায় হলো সাকিব খান লুঙ্গি পরে 5টা ছবিতে অভিনয় করতে বললেন না, বলেন লুঙ্গি পরে জীবনও পারবো না, ঠিক আছে। আবার হলো জমিদার, আবার হলো শিল্পপতির ছেলে, সব গল্পে সালমান শাহ যাইতো, মান্না ভাই যাইতো, জাফর ইকবাল যাইতো, ইলিয়াস কাঞ্চন যাইতো, বুলবুল আহমেদ যাইতো, ঠিক আছে, জসিম ভাই যাইতো, ওয়াসিম ভাই যাইতো, আরো নাম শুনবেন, আদিল ভাই যাইতো, ভিলেন বাবর ছিল, দারা শিকদার ছিল, রাজীব ছিল, কি ছবি, ওরে বাবা রে বাবা, সেই দিন আর এই দিন। হ্যাঁ, হিরো 1 কোটি টাকা চায়, 20 লাখ টাকা আসেন, ইন্ডাস্ট্রিজ বাঁধবে। বক্তব্য হলো টিকে আছে। আর যে হিমেল আশরাফ, তাকে কিন্তু আমরা কিন্তু চিনি না, আমার সঙ্গে পরিচয়ও হয় নাই। আর যারা সিডাপ সহকারী পরিচালক থেকে মনে করেন ডিরেক্টর হয়, প্রথম সিডাপের ডিরেক্টর হয়, পরে ছবি হাতে পাওয়ার পরে পরিচালক সমিতির মেম্বার হতে হয়, তাকে আমরা চিনি না, তাকে এফডিসির তাকে আমরা চিনি না। সে মনে করেন মনে হয় নাটকের ডিরেক্টর রায়ন রাফি হোসেন, সে আমাদের মনে করেন সিডাপ থেকে আসে নাই, সে কিন্তু রায়ন রাফি, হিমেল আশরাফ সিডাপ থেকে আসে নাই, ঠিক আছে। এখন তুফান ছবি আর নাটকের আর্টিস্ট, নাটকের সালাউদ্দিন লাবলু কোনো এক্সপ্রেশন হয় নাই, চঞ্চলের কোনো এক্সপ্রেশন হয় নাই, হ্যাঁ, চঞ্চলের কোনো এক্সপ্রেশন হয় নাই, সালাউদ্দিন লাবলু এবং অন্যান্য আর্টিস্ট যারা কাস্টিং করছিল তাদের কোনো মানে দেখি নাই, তাদের মনে করেন কি বলবো ভাই, তাদের অভিনয় হয় নাই। তুফান তো তুফানের মতন যাবে, কিন্তু যে আমরা তুফান দেখছি শাবানা মাহমুদ কলি ওয়াসিমের, সেই তুফান আর এই তুফান রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। আলেকজান্ডার বউ একটা কথা বলছেন, আলেকজান্ডার বউ যে আপনি ঈদ ছাড়া আপনি আসেন ছবি নিয়ে, তারপর দেখি। আর ইলিয়াস কাঞ্চন স্যার একটা কথা বলছেন যে আমরা 1600 হল আমরা রেখে গিয়েছিলাম, আপনি কিং, আপনি বাদশাহ, আপনি উমুক, আপনি তুমুক, আপনি বাংলাদেশের সুপারস্টার, তে হল রেখে গেলাম 1400 হল, সেই হল এসে দাঁড়ালো 220টা হল, তাহলে আমার ইন্ডাস্ট্রি চলবে কেন না? আমাদের শিল্পী সমিতি, আমাদের যারা শিল্পীরা আছে তারা বাঁচবে কেমনে? হিমেল আশরাফ আমাদের চিনে না, আর অন্যান্য ডিরেক্টর যারা আছে নাটকের, এরা আমাদের চিনে না। আর সব টেকনিশিয়ান ইন্ডিয়ার টেকনিশিয়ান নিয়ে কাজ করে, বাংলাদেশ কোনো টেকনিশিয়ান নিয়ে কাজ করে না, ঠিক আছে। তে ভাই, আপনি খান, বাদশাহ, অমুক তমুক সুপারস্টার, আপনি জিতেই হন, আপনি 2টে ছবিকে ডেট করছেন, ইকবাল মামার ডেড বডি আর একটা রিভেঞ্জ ছবিটা আপনারা ডেট করছেন। কিসের ভাই সাকিবিয়ান? হুইজ সাকিবিয়ান? কিসের সাকিবিয়ান? সালমান শাহ ছিল না? সুজন সখী, সখীরে পার করিতে নিব আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের শোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। একটা ম্যাজিস্ট্রেট, একটা এমপির ছেলে হয়ে সুজন সখী গ্রামে মিলে গিয়েছিল, সেই হলো সালমান শাহ।